প্রোগ্রামটি। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, গণ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতা পেয়েছে, যারা নেতৃত্ব দিয়েছেন এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে আপনারা কি সহযোগিতা করবেন? তাই আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই সংস্থার সকল সদস্যকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা বক্তব্য শুনছিলাম অত্র এলাকার কৃতি সন্তান শাহেদ ভাইয়ের কাছ থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কি গান শুনতে চান? রুকনুজ্জামান ভাইয়ের কণ্ঠে গান শুনতে চান? সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমাদের মাঝে আসছেন সুরের মাধুরী, যার কণ্ঠ সারা বাংলাদেশের মানুষ শুনে থাকে। ইসলাম প্রিয় মানুষের হৃদয়ের মাঝে যার সুর গীতি আছে। আপনাদের সবার পরিচিত মুখ আসছেন অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাইয়ের জন্য সবাই আমরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো গায়ে গায়ে চালো, নারে তাকবীর। একটা চেন নেন না, ওই জায়গায় একটা চেন নিলে ভালো। ওইটা লামাইলেন, ওইটা না নিয়ে ওই জায়গা থেকে একটা নিয়ে না, ওইদিকে কাজে দিচ্ছে, এটা মেশিন। আলহামদুলিল্লাহ, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা বোনেরা আছেন কিনা আমি জানি না, তবে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আমি ছোট্ট মুসাফির মানুষ রুকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, ঠিক কিনা? নাকি কষ্টে আছেন? আমি কি সালামের জবাবটা একটু জোরে প্রত্যাশা করতে পারি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ঐতিহ্যের
জনপদ বৃহত্তর সিলেটের আজকের এই সুন্দর আয়োজন শাহজালালের স্মৃতিধন্য ঐতিহ্যের নগরী, সংস্কৃতির নগরী, ইসলামী তাহজিব তামাদুনের নগরী বৃহত্তর সিলেটের এই অঞ্চল। এটা কি সত্য? আস্তে করে বলেন সত্য, আরো আস্তে করে বলেন সত্য। মহামহিম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ সাতক সুনামগঞ্জ যাদের ভালোবাসার পথ ধরে রকুনুজ্জামান আপনাদের কাছে দোয়া পাওয়ার, দোয়া চাওয়ার, দোয়া নেওয়ার সুযোগ করে পেল। আল্লাহ আল্লাহ এই সমাজ কল্যাণ পরিষদকে যেন প্রকৃতপক্ষে এই জনপদের মানুষের জন্য, সমাজ সেবার জন্য, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য কবুল করে নেন বলি আমিন। আমি তো সিলেটের ভাষায় কথা বলতে পারি না, আমি যশোরের মানুষ, সাবলীল কথা বলি। আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? আমার একটা অভ্যাস, সেটা দোষ কি গুণ আমি জানি না, অডিয়েন্সে যারা থাকে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে নিয়ে পারফর্ম করতে ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে আমি বলি আওয়াজ তুলে মারহাবা বলতে, আল্লাহু আকবার বলতে, সুবহানাল্লাহ বলতে। কারণ আমি যতদূর জানি যে মজলিস, যে জলসা, যে জনসমাগম, আল্লাহর নাম যত বেশি নেওয়া হয় তত বেশি বরকত হয়। এই জন্য মাঝে মাঝে মারহাবা বলতে বলবো, কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না তো? তাহলে এবার আস্তে করে বলি মারহাবা। এটা সুনামগঞ্জের আস্তে মারহাবা। আমাদের সাবেক এমপি সাহেব রয়েছেন আমাদের মাঝে। আপনার জনগণের আস্তে মারহাবা যদি এমনটা হয় তাহলে তো আরো কিছু জোর আছে নাকি? জোর আছে না? অন্তরের সকল শক্তি, সকল ভালোবাসা একত্রিত করে এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর যত বেশি এভাবে মারহাবা হবে, আমাকে স্লিপ দিতে হবে না। মারহাবার আওয়াজ কমে গেলে আমি বুঝতে পারবো আপনাদের কষ্ট হচ্ছে, আমি মাইক্রোফোন ছেড়ে দেব। যারা বামে আছেন গান গাওয়ার নিয়তে এখানে থাকবেন, যারা বামে দাঁড়িয়ে আছেন, স্টেজের ডাইনে দাঁড়িয়ে আছেন, এরা যারা গাইতে পারেন তারা এই নিয়ত করে এখানে দাঁড়াবেন, কারণ আমাদের সাথে গাইতে হবে নাকি সোহেল ভাই? ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের সাউন্ডের জগতে একটি প্রিয় নাম, ভালোবাসার নাম, সোহেল সাউন্ড সিস্টেমস। সদাহাস্যজ্জ্বল আমার সোহেল ভাই, আল্লাহ বারাকা দান করুক বলি আমিন। তাহলে কথা একটাই, মারহাবা যত জোর, গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত আপনাদের। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যান? ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। সুবহানাল্লাহ বলবো না? আজ পৃথিবীর জমিনে জমিনে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর প্রান্তর প্রান্তর মুসলমানের হাহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। জাতির এই দুর্দিন দুঃসময় আজও যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, দিন ইসলাম থেকে দূরে থাকি, তাহলে ইতিহাসের সাক্ষী এই প্যালেস্টাইন, এই আফগানিস্তান, এই কাশ্মীর, এই সেস্টিয়ার ভাগ্য আমাদেরকেও বরণ করতে হতে পারে। অতএব আজকের এই বরকতময় আয়োজন থেকে সিদ্ধান্ত নিতে চায়, এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্যই। আর এই জমিনে যদি মরতেই হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই। আল্লাহর গোলাম হয়ে মরতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার মোহে ভুলে গেছি আল্লাহকে,
যে দুনিয়ার মোহে ভুলে গেছি আমার রাসূলকে, যে দুনিয়ার জন্য ভুলেছি জান্নাতের পথ, সেই দুনিয়া যে সত্যি ক্ষণস্থায়ী। আমি রকনুজ্জামান আমার প্রথম পরিবেশনা সেই ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে। আল্লাহ যেন এই গজলের মধ্য দিয়ে পরকালের ভীতি আমাদের অন্তরে জাগ্রত করে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মারহাবা হবে না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু ওরে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না কোন অধিকার, বিষয় আশয় হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহ, ওই নীল আসমানের মালিক যদি হয় আল্লাহ,
আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, তাহলে সময় এসেছে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের। এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামীকাল ভাগ্যে সুবহে সাদিক নাও জুটতে পারে। আগামীকাল নতুন পৃথিবীর দেখার সুযোগ নাও হতে পারে মুসলমান। অতএব বাকি জিন্দেগি দুনিয়ার সকল পথ ভুলে, দুনিয়ার সকল মত ভুলে, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে মুক্তির জন্য আমার আল্লাহর পথ, দ্বীনের পথ, জান্নাতের পথ, দ্বীন ইসলামের পথ, একমাত্র পথ বেছে নিতে রাজি আছি কারা কারা? সেই হাতগুলো দেখতে চান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো করে করে চালো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, এই তাকবীরটা একটু সুরে সুরে গাইলে ভালো হয় কিনা? সবচেয়ে বড় ভয় কি জানেন? যারা জালিম, যারা ফ্যাসিস্ট, ওরা এই তাকবীরের বড় ভয় পায়। এই তাকবীর আল্লাহ রাসূল কাবার চত্বরে তুলেছিলেন বলেই আবু জেহেলের তরবারি হাত থেকে খসে গিয়েছিল। কাবার চত্বরে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা এই তাকবীর ধ্বনি তুলেছিলেন বলেই লাত, উজ্জা, মানাতের মূর্তিগুলো কাবার চত্বরে আছড়ে পড়েছিল। আজ যুগে যুগে জমিনে জমিনে উম্মতে মুহাম্মাদি যদি তেজদীপ্ত ঈমান নিয়ে এই তাকবীর ধ্বনিতে মুখরিত করে জমিন আসমান, ইসলাম বিদ্বেষী সকল জালিম পালাবার রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সেই তাকবীর ধরতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? আমি তো জানি সিলেটের মানুষ অনেক বেশি সংস্কৃতি প্রিয়, তো পরীক্ষা নিতে শুরু করব। আমরা একসাথে আওয়াজ দিয়ে গাইবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এই আওয়াজ তো পাঁচিল পার হবে না। সিলেটের সীমান্ত এলাকা কোনটা? সিলেটের সীমান্ত বন্দর কোনটা? তামাবিল। এই আওয়াজ তো তামাবিল বন্দর ভেদ করে মোদির মসজিদ কাঁপাতে হবে। তাহলে আওয়াজটা সেরকম জোরে হওয়া দরকার না? মাশাআল্লাহ, আওয়াজ তুলে সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। বাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে আসছেন? রকন ভাই যতগুলো গাইবো না, এখানে যতদূর জানি কিছুক্ষণ আগে মঞ্চ তো কাঁপিয়ে দিয়েছে শিল্পীরা গানকে। বামে যারা আছে এরা আওয়াজ তুললে তো রাস্তা পার হওয়ার কথা, ওরা তুললে তো একেবারে সুবহানাল্লাহ আসমানে। সবাই আবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না বলো প্রাণ জুড়াই, এসো না বলো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না বলো প্রাণ জুড়াই, এসো না বলো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিতাবে ইব্রাহিমের আগুন হলো পানি,
ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। লিল্লাহে তাকবীর। নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজ 2024-এ ফেরাউনের উত্তরসূরিদের এই বাংলার জমিনে দাফন করার জন্য এদেশের কোরআন পাগল মানুষের উপর ওই আল্লাহর রহমত আছে কিনা? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। حي على الصلاة، حي على الصلاة. الله أكبر. الصلاة المفتاح الجنة، الصلاة النور، الصلاة المعراج المؤمنين. سبحان الله বাড়ি যেয়ে বলবো, আলহামদুলিল্লাহ কালকে বলবো। এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। কলিজার টুকরো ভাইরা আমার, আমি জানি অগণিত যুবক আছেন, ইমাম হাসান হোসাইনের উত্তরসূরিরা রয়েছেন এখানে। এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যাক, এটা আমরা চাই না? এই মাহফিল আল্লাহর কাছে বরকতময় হয়ে যাক, এটা আমরা চাই না? একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিলে যারা মাইক দিল, লাইট দিল, অর্থ দিল, সময় দিল, শ্রম দিল, যারা বলার জন্য এলো, শোনার জন্য এলো, ওরা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে। ও আমার প্রাণ প্রিয় সিলেটবাসী, ও হাসন রাজার দেশের মানুষ, বাকি জিন্দগি, বাকি জিন্দগি, বাকি জিন্দগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চাও? ইয়া রব, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। যারা নামাজের ব্যাপারে ওয়াদা করলেন, রকুনুজ্জামানের ভালোবাসার এই উপহার তাদের জন্য আল্লাহ ইবাদত হিসাবে কবুল করুন। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আসতে ঠিক না জোরে ঠিক? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মদিনা ওয়ালা ও মদিনা ওয়ালা মদিনা ওয়ালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, যতটুকু দৃষ্টি যায় যতটুকু হৃদয় পড়ে থাকে। আজ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদির লাঞ্ছনা বঞ্চনার এই অবস্থা। জাতির এই দুর্দিনী দুঃসময় ও সিলেটের মুসলমান সত্যিকারের নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, হৃদয়ের কান খুলে শুনে রাখি, হৃদয়ের কান খুলে শুনে রাখি। সিলেটের মুসলমান কেবলমাত্র ইসলামী আয়োজনেই নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে দিলেই আমার রাসূলের ভালোবাসার পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে আমার রাসূলকে ভালোবাসার অপরাধে যেমন করে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল। আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে ওহে যুবক, হযরতে খাব্বাবের মতো আপনার সুন্দর দেহকে যদি ক্ষতবিক্ষত করে ফেলা হয়, ও সিলেটের মুসলমান, নবী প্রেমের জন্য আপনারা কি এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? নারে তাকবীর, আল কোরআনের আলো করে করে চালো। নারে তাকবীর।
সত্যি রাসূলকে ভালোবাসি। আমাদের সাবেক এমপি সাহেব বলছে আমরা একটা পরীক্ষা নেই, নবী প্রেমে সবাই গাইতে হবে, রাজি তো ইনশাআল্লাহ? আওয়াজ শুনেই বোঝা যাবে আমরা কতটা রাসূলকে ভালোবাসি। আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার সেই প্রিয় নবীর শানে গজল, দেখি আওয়াজটা কত জোরে হয়। আমার মনের ঘরেতে নবী কি সত্যি মনের ঘরে আছে নাকি ফেসবুকে পূর্ণ হয়ে গেছে? এখন তো ফেরেশতার কাছে আমলের হিসাব চাওয়া লাগে না, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলো সার্চ দিলেই বোঝা যায় আমার আমল নামা কেমন। আস্তে ঠিক না জোরে ঠিক? তাহলে নবীর প্রেমে আওয়াজ তুলে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এইভাবে হবে না, পরীক্ষাটা আর একটু টাইট হতে হবে। এটা প্রি টেস্ট হল, এখন টেস্ট পরীক্ষা নেই। এই যে আমাদের সোহেল ভাইয়ের সাউন্ডের ডান পাশে যারা আছেন আপনারা আমার ডান পাশে, আর এ পাশে যারা আছেন আপনারা ওদের ডান পাশে। মানে আমি যদি বামপন্থী বলি দেখতে খারাপ লাগবে, আমরা বামপন্থী বলবো না, সবাই ডানপন্থী। কেউ আমার ডানপন্থী আর কেউ আমার ডাইনের ডানপন্থী। তোমরা এই ডান পাশের আওয়াজ নিতে চাই, এ পাশে যতদূর দৃষ্টি যায় এ পাশে প্রথম গ্রুপ, দেখি কত জোর হয়। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আপনারা সহযোগিতা করেননি তো না? ভালোবেসে আবার সহযোগিতা করতে পারে, এবার বোঝা যাবে এ পাশ ভারী হয় কিনা। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। বিচার ফাইসালা কি মাদানী হুজুর করবেন? করবেন? মাশাআল্লাহ, উনি সত্যি যে আপনাদের অভিভাবক বোঝা গেছে, বলছে দুই পাশই ভালো করছে, সুবহানাল্লাহ। তাহলে দুই পাশ ভালো, এবার বোঝা যাবে সবাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে! মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি জানাওয়াল মা কি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি জানাওয়াল উড়ে যাইতাম। মোরা যদি জানাওয়াল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী। দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী।
নবী দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মায়ার নবী রে দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা 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 রে ইয়া রাসূল আরবী ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই পথ রাসূলের পথের সাথে মিল এই জীবন হোক সুন্নাতে নববীর সাথে মিল যে পথেই মুক্তি সেই পথ আমার রাসূলের যে পথেই শান্তি সেই পথ আমার নবী আমার রাসূলের পথ আমার জীবনের একমাত্র পথ হবে বাকি সব পথ দুপায়ে বলে আমার রাসূলের সিরাতে আমৃত্যু চলতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায় মাশাআল্লাহ আপনাদের অনুরোধে গাইছি আমার প্রিয় নবীকে ভালোবেসে এই প্রিয় নাথের রাসূল সাল্লাল্লাহু সবাই কণ্ঠে কণ্ঠ মিলাবো তো ইনশাআল্লাহ দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনায় যেতে চাইতো ইনশাআল্লাহ সবাই আওয়াজ তুলে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাদানী হুজুরের কাছে জিজ্ঞাসা করি হুজুর আওয়াজ আর একটু জোরে হওয়া দরকার না এ তো মিশরে যে আটকে যাবে এই ভালোবাসা মসজিদে নববী পর্যন্ত পৌঁছাবে না এটা মিশরে যে পিরামিডে আটকে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আওয়াজ তুলে মার্শাল্লাহ আমার ভাইরা আগে চেয়ে সহযোগিতা করছে যারা সহযোগিতা করছে আমার সাথে গিয়ে তাদের জন্য একটা জোরে মারহাবা যারা এখনো গাচ্ছে না তাদের জন্যও মারহাবা আমরা কৃপণ নই আমরা সবার জন্য মারহাবা দিচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে জোর হবে তো ইনশাআল্লাহ দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে আমার কলিজার টুকু যুবক ভাইরা আমি জানি আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে আমিও তো দাঁড়িয়ে আছি এই দাঁড়ানো লোকগুলো যদি আওয়াজ দেয় বসা লোকগুলো কি আর বসতে পারে চারিদিকে আওয়াজ দাঁড়ানো জোরে হবে দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ও দে দে পাল তুলে দে
দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ওই নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে ওই নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে ও আমার নবী যার সখা তার কিসের ভাবনা হয় আমার নবী যার সখা আমার রাসূল যার সখা দয়ার নবী যার সখা মায়ার নবী যার সখা ও আমার নবী যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সিঁদুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সিঁদুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা হয় আমার মাওলা যার সখা আমার আল্লাহ যার সখা ও আমার মাবুদ যার সখা ও আমার কোরআন যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মাশাআল্লাহ মারহাবার আওয়াজ শুনে বোঝা গেছে মারহাবার আওয়াজ শুনে বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ এখন বিদায় নেওয়া যায় বিদায় নেওয়া যাবে না ও তাহলে মারহাবার জোর ছিল শুনতে ভুল হয়েছে এরকম মুসাফা লেগে গেছে কত জোরে ছিল মারহাবা হয়ে যায় আরো জোরে বলে মারহাবা আপন মানুষ চেনা সত্যি সমাজ থেকে আপন শব্দটা চলে গেছে অনেক দূরে এখন ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করে না এক টুকরো মাটির জন্য সন্তান হয়ে বাবাকে হত্যা করছে এই সমাজে আপন বলে আর কেউ নেই সমাজে সেই মেসেজটা আমার এই সুরগুলোর মধ্য দিয়ে আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা আপন রে কাদা আপন রে কাদা আপন মানুষ চেনা ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হইলাম পথের পথি সবই আমার চেনা সময় সুযোগ পেলে মানুষ
আপন মানুষ বোঝা বড়ই দায়, স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন। সুখে থেকো ভালো থেকো করব না বারো, বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা। আমি হইলাম পথের পথি পথে ঠিকানা, সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দিলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আস্তে করে বলি মারহাবা। আরে না, আস্তে বলছি, আস্তে করে বলেন। এরা মনে হয় বুঝে ফেলেছে বিষয়টা, তাই না ভাই? কষ্ট হচ্ছে না ভাই আপনাদের? মোটেও কষ্ট হচ্ছে না? আমার এই যে ঘাড়মুক্ত শরীর দেখেও কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। কি একখান জিনিস রে ভাই ফোন। যদি কারো হাতে থাকে ফোন, তার দুনিয়ার কোনো কিছুতে আর থাকে না মন। গভীর রাত, মেয়ের ঘরে আলো, বাবা বলে মা কত আমার মা ভালো, পড়ালেখা করছে। আসলেই পড়ছে। ওই যে সিলেটে কোন পার্কে দেখা করতে হবে বন্ধুর সাথে সেই মেসেজ পড়ছে। আস্তে ঠিক না জোরে ঠিক? এই মোবাইলের কারণে পড়া লেখা নামাজ কালাম তসবিহ তাহলিল সব শেষ। আস্তে ঠিক না জোরে? যারা বাবা হয়েছে যন্ত্রণা তারা বোঝে, আর যারা ছেলে ওরা মজা খোঁজে। আমার সাথে গাওয়া যাবে তো? বলবো মোবাইলের কথাগুলো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাতা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাতা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা
ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে আবার তিক্ত কাশিয়া সব গেল ভাসিয়া আস্তে ঠিক না চলে ও দেখো তিক্ত কাশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সরে নায়ক হইছে আইডি খুলিয়া ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পান বুঝাছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে ওলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ওলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ওলা মায়ার মনের কথা ভাসে বাতাসে কষ্ট হচ্ছে না ভাই একটু কষ্ট হচ্ছে না আমার ভাইদের পক্ষ থেকে বারবার অনুরোধ হচ্ছে ভাই রাসূল এসেছে হাবিব এসেছে এই গজল শোনানোর জন্য আমরা শুনবো যেহেতু আমাদের আরো দুজন প্রিয় শিল্পী রয়েছেন আমাদের ওস্তাদুল মোকাররম জাগ্রত কবি মহিব খান ওস্তাদ মশিউর রহমান আপনারা তাদের কাছেও শুনবেন রকনুজ্জামান যদি এত বেশি শুনিয়ে ফেলে তাহলে অনেক গান জমা হয়ে যাবে তাই না আলহামদুলিল্লাহ চলুন সেই কথা সেই সুর হোক আমাদের হৃদয়ের স্পন্দন জাগো জাগো জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার বীর জনতা জেগে ওঠো বীর জনতা জেগে ওঠো খোলো রুদ্ধদ্বার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার বীর জনতা জেগে ওঠো বীর জনতা জেগে ওঠো খোলো রুদ্ধদ্বার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার ওগো বাংলার তাওহীদি জনতা আজ বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন হতে আজ বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে বাংলার মুসলমানের নব্য আজাদির জন্য বাংলার জমিনে ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য যে নতুন করে নয়া নকিবের ডাক এসেছে দ্বীন ইসলামের জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আপনারা কি জেগে ওঠার জন্য প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সকলকে দ্বীনকে হেফাজতের জন্য ইসলামী তাহজিব তামাদ্দুনকে হেফাজত রাখার জন্য করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি অ্যাডভোকেট রকনুজ্জামান যশোর থেকে ফজরে নামাজ পড়ে বের হয়েছি নিরন্তর এই জার্নি আপনাদের দোয়া ভালোবাসায় হয়তো সুস্থ রেখেছেন আল্লাহ যদি কখনো আবার দেখা করার সুযোগ দেয় হৃদয় উজাড় করে আপনাদের না বলা কথা না জানানো সেই সুরগুলো হৃদয় উজাড় করে শুনিয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি পরিশেষে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ সকল স্বেচ্ছাসেবক শুভানুধ্যায়ী উপদেষ্টা মণ্ডলী কর্মকর্তা কুশীলব এবং যারা এসেছেন এই অঞ্চলের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের ভুলবো না ভালোবাসার খাতায় লিখে রাখলাম এই নাম আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য দিনের রাহে কবুল করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুরের মাধুরী দিয়ে আমরা ইসলামী সঙ্গীত শুনছিলাম। আমাদের সবার প্রিয় পরিচিত মুখ সুদূর যশোর থেকে আগত অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাইয়ের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আরো দুইজন মেহমান আমাদের মাঝে ধাপে ধাপে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আপনাদের সবার পরিচিত জাগ্রত কবি মুহিব খান আমাদের মাঝে চলে এসেছে। সুর সম্রাট মশিউর রহমান ভাই আমাদের মাঝে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শিল্পীরা আমাদেরকে গান শোনাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, জননেতা সাবেক চেয়ারম্যান মাওলানা নিজামুদ্দিন সিদ্দিকী, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা নিজামুদ্দিন সিদ্দিকী। বক্তব্য দিলাইছেন নি চেয়ারম্যান? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি জানি এখানে আমি সহ আমরা যারা এসেছি আমরা কিন্তু ইসলামী সঙ্গীত শোনার জন্য এসেছি, ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ বিগত 1.5 যুগ পৌত্তলিক সংস্কৃতিতে ভরে গেছিল। আজকে পৌত্তলিক সংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি নিয়ে গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকে যে যুগ উপযোগী সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, এজন্য বিশ্বনাথ উপজেলাবাসীর পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর বক্তব্য রাখছিলেন বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান নিজাম সিদ্দিকী। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাতক দুয়ারা উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, অ্যাঞ্জেল ইএনটি ক্লিনিক সেন্টারের এমডি, অত্র এলাকার পরিচিত মুখ জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটা জ্ঞানের মধ্যে ছিলাম। প্রিয় শিল্পী ভাই রুকনুজ্জামান আমাদেরকে উথালা করে রেখে গিয়েছেন। আমরা আশা করি আমাদের জাগ্রত কবি মুহিব খান, শিল্পী মশিউর রহমান আমাদেরকে আমাদের মনের খোরাক দিবেন আশা করি। আমি আমার বক্তব্য দিতে আসি নাই, আপনাদেরকে শুধু সালাম দিতে এসেছি। আজকের বাংলাদেশ অপার সম্ভাবনার এক বাংলাদেশ। আজকে যে দৃশ্য এখানে চিত্রায়ন হয়েছে, আমরা দীর্ঘ 54 বছরে এমন একটা দৃশ্য দেখি নাই। আজকে এই দৃশ্য দেখে মনের মধ্যে একটা প্রশান্তি এসেছে। বাংলাদেশে অবশ্যই আগামী দিনের ইসলামী বিপ্লবের জন্য এই বাংলাদেশ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ, আমরা মানুষের আইনে চলতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে
ভালোবাসার বাংলাদেশ, সৌভ্রাতৃত্বের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সকলে মিলেমিশে গড়ে তুলব আমাদের মতো করে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এই সাতকের মানুষ, পাড়ার মানুষ, সুনামগঞ্জের মানুষ, বাটি বাংলার মানুষ, আমরা সকলেই চাই আগামী দিনের জাতীয় সংসদে ইসলাম আলাদের প্রাধান্য হোক, আগামীর সংসদে বাংলাদেশের কথা হোক, কোরআনের কথা হোক, ইসলামের কথা হোক। আমরা সকলেই প্রাণস্পন্দন নিয়ে এখানে বাড়ি ফিরব, যাতে আমরা এই ইসলামী সঙ্গীত যে প্রেরণা দেন, ইসলামী সঙ্গীত যে কথা বলেন, ইসলামী সঙ্গীত যে ঝঙ্কার তুলেন, আমরা সেই ঝঙ্কারে, সেই প্রাণস্পন্দনে আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের রাষ্ট্রকে গড়ে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম সাতক দুয়ারা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের কাছ থেকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোবিন্দগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুস সুবহান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুস সুবহান। एक मिनिट है, 100 मिनट। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द काना लकुम सना। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ সাতক সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত গজল সন্ধ্যা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি আমার প্রিয় ছাত্র মৌলানা রমিজউদ্দিন, উপস্থিত গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ মৌলানা আব্দুস সালাম আল মাদানী, উপস্থিত অতিথিবৃন্দ, সময় অতি স্বল্প। এ ধরনের একটা অনুষ্ঠান আমাদের চক্ষুষ্মান ব্যক্তিত্ব যারাই আছি আমরা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলতেছেন যে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা যে সমস্ত বিষয় তোমাদের সম্মুখে হাজির হয়েছে সব দেখে তোমরা ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। কিছুদিন পূর্বে আমরা এ ধরনের খোলা আকাশের নিচে কোনো মাহফিল করতে পারি নাই। ইসলামের কথা বলার কোনো সাহস আমাদের ছিল না। আজকে আল কোরআন আল হাদিসের কথা উন্মুক্ত আকাশের নিচে আমরা বলতে পারছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বেশি বলতে চাই না। আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তালাশ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমাদের চলার পথ আছে, সেই পথে এবং আল কোরআনের পথে আমাদেরকে তৌফিক চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবার পরিচিত মুখ সুর সম্রাট আমাদের মঞ্চে চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সবার পরিচিত মুখ সুর সম্রাট মশিউর রহমান ভাই স্টেজে উঠবে। তার পূর্বে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের দলীয় সঙ্গীত পরিবেশন করবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য 1 মিনিটের মধ্যে মঞ্চে চলে আসুন। 1 মিনিটের ভিতরে মঞ্চে চলে আসুন। আলিম ভাই নিবা হেলা আসুন আপনার মোবাইল নেটে প্রবলেম করে জি নেটে প্রবলেম বাহ লাইভ হইলে কথা কথা কইছে লাইভ হইছে না ওই যে কইলে আলিম ভাই নিবা না না নাটক কম করে ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই ভোকালটা আরেকটু বাড়বে। আজকে আপনারা যাদেরকে স্টেজে দেখছেন ওনাদেরকে আপনারা সবাই চিনেন, যাদের কারণে যাদের শ্রমে আজকের এই চমৎকার অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারছেন। ওনারাই এই অনুষ্ঠান সাজিয়েছেন, শ্রম দিয়েছেন। তো আমরা সকলে ওনাদেরকে মারহাবা জানাতে পারি না? সকলে জুড়ে ছেড়ে বলবো মারহাবা। আল্লাহ তাআলা ভাইদেরকে সমাজের ভালো কাজ করার এবং সুন্দর মানুষ করার, এক একজনকে খাদিম হিসাবে গড়ে তুলুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন। এই সংগঠনকে নিয়ে একটা নাশিদ লিখেছেন মঈনুদ্দিন মনির ভাই। খুবই অল্প সময়ে আমি আমার এলোমেলো সুরে এটাকে সাজিয়েছি, যদিও ভাইদেরকে নিয়ে বসা হয় নাই, যেহেতু বলা হয়েছে সবাই কোরাস গাবেন একসাথে দলীয় সঙ্গীত, সেক্ষেত্রে আমি শুরু করছি। তবে আপনারা যদি বলেন ভাইদেরকে নিয়ে গাইবো, আপনারাও গাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটা গান গাইবো, এটা সবাই পারবে, ট্রাই করতে পারি ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ শুরু করে দেবো আমাদের এই দলীয় সঙ্গীতটা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এ পর্যায়ে আমরা মূল সঙ্গীতে যাচ্ছি সব। সোহেল ভাই রিভাবটা একটু বলে দিন। আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উত্তোলন করেছি। আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি, ইসলামী
বদলে সত্যের রজ্জু ধরেছি। আমাদের কর্ম একটাই, সমাজের দিকে দিকে জীবনের বাঁকে বাঁকে শান্তির বীজ মোরা বলছি। আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি। আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি। বঞ্চিত মানুষের হৃদয়ের হাহাকার ভোলাতে মোরা সোনালী দিনের তোরে কাজ করছি। আমাদের প্রত্যয় একটাই, ঘূর্ণি ধরা সমাজে আধারকে মাপতে মোরা চলছি। আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি। আমরা একদল মানবতা পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি। পতাকা উড্ডীন করেছি। পতাকা উড্ডীন করেছি। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, মশিউর রহমান ভাই কি আসবে? না, আপনার আরো জুড়ে বলতে হবে, নাহলে উনি আসবে না। মশিউর ভাই কি আসবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আপনাদেরকে ইসলামী জাগরণী গান শোনাতে আসছে সারা বাংলাদেশে আলোড়ন জাগানো সুর সম্রাট মশিউর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো করে করে চলো। গুলিবাসীর পক্ষ থেকে, সাতকবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মাঠ পরিপূর্ণে ভরপুর এরকম একটি প্রোগ্রামে আসতে পেরে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বাধীনতার পরে ইসলামী সংস্কৃতির যে ধারা তৈরি হয়েছে প্রতিটা অঞ্চলে আমাদেরকে এখন যেতে হচ্ছে। এইভাবে আমরা যেতে পারতাম আগে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া স্বরূপ আমি প্রথমেই মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও শুরু করছি। আমাকে আমার সাউন্ড ইঞ্জিনিয়ার বলেছে যে আপনি মালিক আমার জান্নাতে ঘর, এটা দিয়ে শুরু করেন। আবার শুনতে চান ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এ প্রার্থনা করেছিলেন বিবি আসিয়া, অত্যাচারিত ফিরাউনের স্ত্রী,
দিনের পর দিন অত্যাচারিত হয়েছিল, কিন্তু ফেরাউনের উপর ঈমান আনেনি। তিনি এক আল্লাহর উপর ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণেই তাকে প্রচন্ড অত্যাচারের শিকার হতে হয়েছে, ঠিক কিনা বন্ধুরা? সেই প্রার্থনা রব্বুল আলামিনের কাছে তিনি করেছিলেন, হে মালিক, জান্নাতে তোমার বাগানে তোমার কাছাকাছি একটি ঘর আমাকে ভিক্ষা দিও। সে কথাই সুরে সুরে বলছে, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে, আবার কেহ পুণ্য নিয়ে ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বন্ধুরা, এবারে এক কালেমার ইডিওলজি, এক কালেমায় ফাঁসি, ঠিক না? যারা হক কথা বলবে, হকের দাওয়াত দিবে, যদি বুঝতে পারেন যে বিপদ আসছে, তাহলে বুঝতে হবে এটাই হক দল, ঠিক কিনা? যার বিপদ নাই তিনি হালুয়া রুটি খাওয়ার দল, ঠিক কিনা? আমরা হালুয়া রুটি খেতে চাই না, হক প্রতিষ্ঠিত করাই আমাদের এই দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য, ঠিক কিনা? যেটা রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, সেই কথাই সরে সরে বলছি। সবাই আমার সঙ্গে ধরতে হবে, এক কালেমায় রুটি রুচি আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুচি, এক কালেমায় ফাঁসি।
কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় মুক্ত আজাদ আর এক দাস দাসী আর এক দাস দাসী সবাই এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় মিলাদ সালাম ভোগ বিলাসের পথ এক কালেমায় ছেলের তালা রাসূলের উম্মত এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার এক কালেমায় আল্লাহ রাসূল সাথী হবে তার কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী কোন কালেমায় থাকবে তুমি জানাও মাহফিলবাসী আর এক দাস দাসী এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি সবাই এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই এক কালেমায় জীবন বিধান সব সমাধান এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান শুধুমাত্র নামাজ রোজা তাসবিহ তাহলিল এটাই কিন্তু আমাদের সবকিছু না এটা আমাদেরকে কোরআনকে ধরার জন্য ট্রেনিং জাস্ট ট্রেনিং ঠিক কিনা বন্ধু সে কথাই বলছি এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায় এক কালেমায় দরগা জিকির আরামায়ে সাপ এক কালেমায় বদর উহুদ খুশি হবেন রব কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর এক দাস দাসী এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি সবাই এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় মুক্ত আজাদ আর এক দাস দাসী আর এক দাস দাসী এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি রুজিয়ার এক কালেমায় ফাঁসি বন্ধুরা এবার আমি আপনাদেরকে নিয়ে আরো একটি পরিচিত গান গাইতে চাই যেহেতু আমরা এখানে সবাই কিন্তু শিল্পী আমি কাউকে শিল্পীর বাইরে মনে করছি না সুতরাং আমি আপনাদের কাছে আবদার করছি গান কিন্তু আমার সাথে ধরতে হবে শুধু আমি মশিউর রহমান গাইবো আপনারা ধরবেন না তা হবে না ঠিক আছে কিনা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় এই এক গানটি আমার অনেক পরিচিত একটি গান আপনারা অনেকে জানেন যে গানটি ব্যাপক ভাইরাল হয়েছে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় অনেকেই পারেন কিনা এটা গাইতে পারি কিনা সবাই মিলে ইনশাআল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো
কারো কাছে কোনো কিছু চাই না। সবাই হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ঠিক না? সবাইকে ধরতে হবে, সবাই ইনশাআল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে জোরে আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের কাজে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। সবাই সবাই কায়েমের কাজে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এবার আমরা আজকে অসংখ্য মোল্লাদের দেখতে পাই, ঠিক কিনা? অনেক মোল্লাদের জেলে ভরা হয়েছিল, ঠিক কিনা? এই যে দুঃশাসনের মধ্যে সবচেয়ে কষ্ট পেয়েছে মোল্লারা, ঠিক কিনা? এই সমাজ মোল্লাতন্ত্রের সমাজ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ মোল্লাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। যারা মোল্লাদের কথায় কথায় গালি দেয়, হেয় করে, অথচ তাদের পরিচয় জানা তারা কোত্থেকে আসছে, আজকে সে কথাই সুরে সুরে বলে যাচ্ছে। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গোলাবাজি, করো ষড়যন্ত্র, বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না, মোল্লা চেনো না তুমি, আলেম হকের কথা বলবে।
মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে আজান দিল সে কে মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি আলেম মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বন্ধুরা আসলে আপনারা বলবেন আমি গাবো ইনশাল্লাহ এরপরে কোন গান হবে আমাকে বলবেন ইনশাল্লাহ তো আমাকে বলেছে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এটা আসলে এই মুহূর্তে নাই গাই আরো অনেক গান আছে আপনাদেরকে ইনশাল্লাহ শোনে আমি আপনাদের মাঝে সুন্নত গানে এবার সুন্নত শুনে সুন্নত নয় শুধু রাইট আমাদের উদ্দেশ্য দাওয়াত আমাদের ইসলামী গানের শিল্পীদের আমরা ছোটবেলায় বুঝতাম না আমার আব্বা যখন গানের সংস্কৃতিতে নিয়ে আসতেন কষ্ট করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এই তুমি গান শেখো আব্বা সবসময় তাগিদ দিতেন তখন বুঝতাম না আর ইসলামী গান মিউজিক ছাড়া হতে মানে শয়তান ভর করে মানে মিউজিক ছাড়া গান এটা যারা গাইতে ইমানের পরীক্ষা একটা বিশাল ইমানের পরীক্ষা বন্ধুরা এই যে মিউজিক ছাড়া আল্লাহর গান মানুষকে মানে গিয়ে মানুষকে মুগ্ধ করে এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া সম্ভব না ঠিক কিনা সেই রহমতটার জন্য আল্লাহকে সবসময় আমরা পথে পথে চিন্তা করি আল্লাহ তোমার দিনের কাজ করতে চাই এবং এটাই হচ্ছে আসল দাওয়াত যে আমরা কোরআনের কথাগুলো শিরক মুক্ত কথাগুলো আমরা মানুষের মাঝে সুরে সুরে পৌঁছিয়ে দিতে চাই এটা আমাদের শিল্পীদের মূল উদ্দেশ্য এটা ছোটবেলায় বুঝতাম না এখন বুঝি যে আসলেই তো একজন শিল্পীর চেয়েও কোরআনের একজন কর্মীর দাম অনেক বেশি একজন শিল্পীর চেয়ে কোরআনের কর্মীর মূল্য অনেক বেশি সুতরাং আমরা কোরআনের কর্মী হতে চাই আমরা শিল্পীর চেয়ে কোরআনের কর্মী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেই কথাই বলছি সুন্নত মেসাক তো হয়ে যাক মেসওয়াক আমার কেউ এক ভাই বলছে মেসাক শুনতেছে মেসাকে পরে সুন্নত দেবো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন ভাই অনেক গুলি খেয়েছে সে কথাই বলছি আমার পাশ থেকে অনেক গুলি খেয়েছে অসংখ্য সন্তান হারিয়েছি আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীনতা আমাদেরকে মুক্ত বাতাসে আল্লাহর কাজ করার তৌফিক দান করেছে ঠিক কিনা এজন্য সবাইকে শুকরিয়া আদায় করতে হবে এবং অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে কারণ শয়তান কিন্তু চারিদিকে বেষ্টন দিয়ে বসে আছে মনে রাখলে ভুললে চলবে না যে আপনি আমি স্বাধীন হয়েছি আমরা অনেক কিছু হয়ে গিয়েছি মোটেই না শয়তান চারিদিকে বেষ্টন দিয়ে আছে বন্ধুরা একটা সুন্দর দেশ নির্মাণ হবে সামনে যদি আমরা সবাই মিলে সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ থাকতে পারি এখন ঐক্যবদ্ধ থাকার দিন এসেছে ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো কথা নেই তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে দেখো সেই
কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না। কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি চাই লড়ে যায় দিন কায়েমের করে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও। নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়া। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না। কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না। অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না। কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন তোমার ঈমান একটু বলো না। আচ্ছা, ভাই বলেছে সেই সংগ্রামী মানুষের সারিতে যিনি গুলি খেয়েছেন অসংখ্য, তার সবাই মিলে গাইতেছে, ঠিক আছে কিনা? ইনশাল্লাহ তো সবাই মিলে গাইতে হবে। আমি আমার গলা ভেঙে গিয়েছে, বুঝতে পারতেছেন? এটাই আমার শেষ পরিবেশনা। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান। আমি আমার প্রতিদিন কালকে দুটা তিনটা মাহফিল, কালকে দুটা মাহফিল, দোয়া চাই। সবাই মিলে ধরতে হবে, কিন্তু সেই সংগ্রামী মানুষের সারিতে সবাই মিলে ধরতে হবে। সবাই যদি মনে করি ধরেছেন তাহলে কিন্তু জোরে গান গাবো, কিন্তু গান স্লো হয়ে যাবে। আপনার ফাস্ট করতে হবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙে তোমার ডাকে ধরে সঙ্গী। তোমার রঙে যারা রঙে তোমার ডাকে ধরে সঙ্গী। যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে। মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে
কেউ রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। ফুলেল মানুষ করে ঘ্রাণে জানা, প্রাণে ভালোবাসা আর সৌরভ। আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। শাহাদাতে চলে শত ব্যথা মিয়ে, তোমার প্রেমের ফুল। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে। আছে সেই আলোময় ফুলের পথে, সেই আলোময় ফুলের পথে। বিজয়ের পুত উৎসব, বিজয়ের পুত উদ্যান, সেই সংগ্রামী মানুষের সারিতে। সবাই কেউ রাখিও রহমান, রহমান নির্ভয় সব করে দান, সেই সংগ্রামী মানুষের সারিতে। আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে, নির্ভয়ে সব করে দান। বন্ধুরা সবাই ধরেছেন, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। এবার হোসেনের প্রকৃত সুন্নত শোনাবো ইনশাল্লাহ। যেহেতু অনেকে বলেছেন অসংখ্য গান, তো আমি এই গানটা আমার শেষ বলে আমি মনে করি। আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ প্রতিদিন মাহফিল করতে হয়, এই জন্য আপনারা, আমরা তো আসলে অনেক বেশি গান গেলে আমাদের কণ্ঠ ভেঙে যায়, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটাই শেষ পরিবেশনা। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। মুহাব্বতে তার শুনি দূর দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এবার বলছি প্রকৃত সুন্নতের কথা। রব্বুল আলামিন রাসূলকে কেন পাঠালেন সেই কথাই বলছি, শুনে শুনে। সুন্নত কোরআনের সমাজ দিনের মানে বইর সকল পথ মারিয়ে চলা। সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক না? একদল দাঈল আল্লাহ থাকবে, হোক তাদের জেল জুলুম, হোক তাদের জরিমানা, হোক তাদের ফাঁসি, তারা দিনের কাজ করতেই থাকবে। ঠিক কিনা? সে কথাই এই কথা। জানলেও জীবনে কখনো তামানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সুর সম্রাটের কাছ থেকে এতক্ষণ ইসলামী সঙ্গীত শুনছিলাম। আমাদের সুর সম্রাট মশিউর রহমান ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে আরো দীর্ঘায়িত করুন।
আল্লাহ রাব্বুল আলামিন মশিউর রহমান ভাইয়ের সুরে আরো বারাকা দান করুন। আমরা সবাই সেই দোয়া করি আমাদের প্রিয় এই সুর সম্রাট মশিউর রহমান ভাইয়ের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছাতক দ্বারার কৃতি সন্তান, পশ্চিম সিলেটের গৌরব জনাব মৌলানা আব্দুস সালাম আল মাদানী, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা সোনার শ্রোতাবৃন্দ। আমরা 2020 সালে এই মশিউর রহমান সাহেবকে নিয়ে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। জনগণের উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু প্রশাসনের কারণে, বৈরী জালিম সরকারের কারণে আপনাদেরকে সঙ্গীত শোনানো সম্ভব হয় নাই। আজকে সঙ্গীত শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? আল্লাহ তাআলা এইভাবে ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যাকে কার্যকরী করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, অপসংস্কৃতির উপরে তারকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই প্রস্তুত আছেন তো? গান, নাটক, রাত্রে বেলায় অশ্লীলতার বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুরব্বী প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে কথা শুনছিলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সঙ্গীত সন্ধ্যার প্রধান অতিথি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, ছাতক দুয়ারার কৃতি সন্তান, ছাতক দুয়ারার আগামী দিনের কান্ডারি, আমাদের অভিভাবক দিন হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন আমাদের অভিভাবক, আমাদের কান্ডারি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত নাস্তিকবাদী ও পৌত্তলিক সংস্কৃতির আগ্রাসন মোকাবিলায় আজকের এই সুস্থ সংস্কৃতি বিকাশ এবং প্রচার ও প্রসারের লক্ষ্যে সঙ্গীত সন্ধ্যায় স্নেহাস্পদ সভাপতি মাওলানা রমিজউদ্দিন, অত্র সংগঠনের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুখতার আহমদ, সমন্বয়ক আতাউল মগনি, নজমুল হোসেন এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম শুধু নামাজ রোজা ইবাদতের সাথেই সংশ্লিষ্ট নয়, বরং ইসলাম সুস্থ বিনোদনকে অ্যাকসেপ্ট করে। সুস্থ বিনোদনকে ইসলাম প্রমোট করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস, ঈদের দিনে হাবাশীরা মসজিদে নববীর প্রান্তরে তারা কুস্তি প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, শারীরিক কসরত প্রদর্শন করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা অবলোকন করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তুলনামূলক কম বয়সী উম্মুল মুমিনিন ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পিঠের আড়ালে রেখে সেই খেলা অবলোকন করার জন্য তিনি পারমিশন তাকে দিয়েছেন। আমার প্রিয়